হ্যালো জিআরবিটি অ্যাসপিরেন্ট সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকে ডে 29, তো 28টি ক্লাস হয়ে গিয়েছিল আমাদের। তো আজকে 29 নং ক্লাস জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এর, ঠিক আছে। তো দেখে নাও যে আজকে কি প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদের। তো তোমরা যারা ভাবছো জিআরবিটি এক্সাম হবে কি হবে না, হবে তো শিওর, ইলেকশনের আগে তো হবে। তো তো এই জন্য প্রিপারেশন ভালো করে নাও, যাতে পরে দিয়ে আফসোস না করতে হয়। তো আমার দেওয়া কোশ্চেনগুলি লিখে রাখো। যেমন আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হলো একটি ছায়াপথ। আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ কোনটি? আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ কোনটি? সেটা হবে অ্যান্ড্রোমেডা ছায়াপথ। অ্যান্ড্রোমেডা ছায়াপথ। মহাবিশ্বে কতগুলি নক্ষত্রপুঞ্জ আছে? 88টি। এটা হবে 88, 88। কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী বলা হয়? কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী বলা হয়? কালপুরুষ। পৃথিবীর নিকটতম উজ্জ্বল গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম উজ্জ্বল গ্রহ হয়েছে শুক্র। সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী সঠিক দূরত্ব কত? 1.496 ইন্টু 10 কিমি। 10 কিমি। চাঁদের ভর কত? 7.347 ইন্টু 1022 কেজি। চাঁদের ভর। এটা মধ্যবর্তী দূরত্ব। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হয়েছে বুধ। প্লেটো একটি গ্রহ কবে আবিষ্কৃত হয়েছিল? 1930 সালে প্লেটো আবিষ্কার হয়েছিল। সূর্যের সঙ্গে পৃথিবীর পৃষ্ঠের কোণের মান কত? 32 মিনিট। সূর্যের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের কোণের মান মান হয়েছে মিনিট। তো মনে রাখবে 1 ডিগ্রি সমান 60 মিনিট। 32 মিনিট হয়েছে, তাহলে আধা ডিগ্রির তো একটু বেশি আছে, যেটা অপশন দেওয়া হয় পরীক্ষায়। সূর্যের শক্তির প্রায় কতটা পৃথিবী দ্বারা আবদ্ধ? 1.8 ইন্টু 1011 MW। কোন গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমেড? কোন গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমেড? সেটা হবে বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। তো তোমরা দেখে নাও এবং আমার দেওয়া কোশ্চেনগুলি তোমরা খাতায় লিখে রাখতে পারো, কারণ এগুলি তোমরা কোচিং থেকে কিনবে। যখন কিনবে কোচিং থেকে, তখন আমার দেওয়া কোশ্চেনগুলি মিলিয়ে নেবে, সেগুলি পাবে যেখানে একদম ফ্রি অফ কস্ট। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের সাবস্ক্রাইব করলে আমার একটু উৎসাহ প্রদান হয়।